Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের সমস্ত সাবজেক্টস এর মেজর নিয়ে যারা পড়াশোনা করছে, বিভিন্ন সাবজেক্টস এর কারো হতে পারে পলিটিক্যাল সায়েন্সে মেজর আছে, ইংলিশে মেজর আছে, বিভিন্ন সাবজেক্টে যাদের মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন কিন্তু তোমাদের আছে, অর্থাৎ পরিবেশ বিদ্যা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, মানে একটা সাবজেক্ট রয়েছে। তো এই পরিবেশ বিদ্যার কিন্তু আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিওস গুলো নিয়ে আসছি। এটা আমাদের আজকে হচ্ছে পার্ট 6 ভিডিও। ঠিক আছে, এবং এই পার্ট 6 এর মধ্যে কিন্তু আমি ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। একটা কথা, বিন্দুতে বিন্দুতে সিন্ধু ভরে। ঠিক আছে, তো প্রত্যেকটা বিন্দু বিন্দু আমরা ইনফরমেশন গ্যাদার করে কিন্তু পরীক্ষার খাতায় একটা ভালো পারফরমেন্স করতে পারবো। ঠিক আছে, তো প্রশ্নগুলো ভালো মতো দেখবে। ঠিক আছে, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। তার মধ্যে থেকে নাম্বার 1, অরণ্য কোন ধরনের সম্পদের উদাহরণ? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ। ঠিক আছে, একটা অরণ্য তুমি কাটবে, মানে একটা গাছ কাটবে তুমি, সেই গাছটা মানে আবার কিন্তু সেই গাছটা হতে পারে। ঠিক আছে, আবার যদি তুমি গাছ লাগাও সেখানে কিন্তু গাছটা হবে। তো এটা হচ্ছে পুনর্ভব সম্পদের উদাহরণ। ঠিক আছে, তো নাম্বার 12 রয়েছে, ভারতের শক্তি সম্পদ কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্রে কিন্তু শক্তি সম্পদ সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, নাম্বার 13, নিম্নোক্ত কোনটি অপুনর্ভব সম্পদের উদাহরণ? ডি নাম্বার হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা থেকে প্রাপ্ত শক্তি। কয়লা থেকে প্রাপ্ত শক্তি কিন্তু অপুনর্ভব সম্পদের উদাহরণ। নাম্বার 14, নিম্নোক্ত কোনটি পুনর্ভব সম্পদের উৎস? উৎস বলেছে। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে পুনর্ভব সম্পদের উৎস। নাম্বার 15, অপুনর্ভব সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? এই যে মানে চারটা দেওয়া আছে, এ বি সি ডি এর মধ্যে চারটা হচ্ছে এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার কিন্তু কখনোই পূরণ হয় না। ঠিক আছে, নাম্বার 16, পুনর্ভব সম্পদের বৈশিষ্ট্য কি? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার পূরণ হয়ে যায়। ঠিক আছে, এই যে মানে পুনর্ভব সম্পদ, ধরে নাও অরণ্য। অরণ্য হচ্ছে একটা পুনর্ভব সম্পদের উদাহরণ। এটা কিন্তু যখন ব্যবহার করবে, এই ব্যবহার করার মানে এই মানে অরণ্য অরণ্য কিন্তু মানে একটা গাছ কাটবে, গাছটাকে যদি আবার পাশে যদি আর একটা গাছ লাগাও, সে গাছটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অরণ্য হচ্ছে পুনর্ভব সম্পদের উদাহরণ। তাহলে পুনর্ভব সম্পদের বৈশিষ্ট্য কি? ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার কিন্তু পূরণ হয়ে যায়, আবার কিন্তু মানে পূরণ হয়ে যায় সেটা। নাম্বার 17, নিম্নলিখিত কোনটি, এটা কোটি হয়ে গেছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক। কোনটি হবে, নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে বায়োগ্যাস। নাম্বার 18, কয়লার প্রধান উপাদান কি? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কার্বন। নাম্বার 19, এলপিজি এর প্রধান উপাদান কি? বিউটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। হ্যাঁ, এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিওর, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি, আবার এখানে টাইপিং মিস্টেক আছে, একটু দেখে নেবে। নিম্নলিখিত কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? ভূতাপ শক্তি প্রচলিত শক্তির উৎস নয় বলেছে, ভূতাপ শক্তি। তো স্টুডেন্টস, আজকে কিন্তু এই 10টা এমসিকিউ নিয়ে কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। নেক্সট আমি পরের যে পার্ট রয়েছে, পার্ট নাম্বার 7, এই পার্ট নাম্বার 7 এ কিন্তু আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। চোখ রেখো আমাদের চ্যানেলে। ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ওয়েবসাইটের যে লিংক রয়েছে সেটা হচ্ছে www.gyanjoti জ্ঞানজ্যোতি.info, জ্ঞানজ্যোতি.info যদি লেখো তাহলে কিন্তু তোমাদের চলে আসবে, www না লিখলেও হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও আরো ওয়েবসাইট আছে আমাদের। ঠিক আছে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না, কারণ এটাই হচ্ছে আমাদের গুরু দক্ষিণা। ঠিক আছে, তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।